ইরান পারমাণবিক বোমা তৈরির অজুহাতে দেশটির পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ও তার পরম মিত্র যুক্তরাষ্ট্র। দেশ দুটি হুমকি দিয়েছে ইরানকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না। শুধু ইরানকে নয়, এর আগে বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর পাকিস্তানকেও বাধা দেওয়ার পরিকল্পনা করেছিল ইসরায়েল ও ভারত। এমনকি পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজনকে গুপ্ত হত্যার ছকও কষেছিল তারা, কিন্তু এই পরিকল্পনায় তারা সফল হয়নি। প্রশ্ন হচ্ছে, কেন ভারত ইসরায়েল ব্যর্থ হলো? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও যুক্তরাষ্ট্রের তীব্র নজরদারি উপেক্ষা করে 1970 ও 80-র দশকে বিজ্ঞানী আব্দুল কাদির খানের নেতৃত্বে গোপনে পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করে পাকিস্তান। নানা বাধা পেরিয়ে 1998 সালে সফলভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। পাকিস্তানের এই কর্মসূচিকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক মনে করতেন CIA প্রধান জর্জ টেনেট, আর কাদের খানকে হত্যা না করার জন্য অনুতাপ করেছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান শাবতাই শাবিত। অন্যদিকে পাকিস্তানে কাদের খান জাতীয় বীর হিসেবে পরিচিত। এই পরমাণু বিজ্ঞানী শুধু নিজের দেশেই নয়, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়াকেও তাদের পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে একটি অত্যাধুনিক ও গোপন আন্তর্জাতিক নেটওয়ার্কও পরিচালনা করতেন। এর মধ্যে উত্তর কোরিয়াই শেষ পর্যন্ত পরমাণু শক্তিধর হয়ে উঠতে সক্ষম হয়। SMC ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। 1974 সালে ভারতের পরমাণু পরীক্ষার পর জুলফিকার আলী ভুট্টো ঘোষণা দেন, ঘাস বা পাতা খাবো, এমনকি ক্ষুধার্তও থাকবো, তবুও নিজেদের পারমাণবিক অস্ত্র বানাবো। ওই সময়ে তিনি আরও জানান, খ্রিস্টান বোমা, ইহুদি বোমা, এখন রয়েছে হিন্দু পারমাণবিক বোমা, তাহলে ইসলামিক বোমা থাকবে না কেন? এরপরই আব্দুল কাদির খানের হাত ধরে পাকিস্তান যখন পরমাণু অস্ত্র তৈরি চেষ্টা করছিল, তখন তা কোনোভাবেই মেনে নিতে পারেনি ভারত ও ইসরায়েল। পাকিস্তান যাতে কখনো পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে, সেজন্য আব্দুল কাদির খানকে অসংখ্যবার হত্যার চেষ্টা ও পরমাণু কেন্দ্র ধ্বংসের চেষ্টা করে তেল আবিব। 80-র দশকে ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনা করে ইসরায়েল। পরে সেই পরিকল্পনা থেকে ভারত সরকার সরে আসে। আব্দুল কাদির খান বিশ্বাস করতেন, পারমাণবিক বোমা তৈরি করে তিনি তার দেশকে বিদেশি হুমকি থেকে, বিশেষ করে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী ভারত থেকে রক্ষা করেছেন। আজ তার দেশের অনেক নাগরিকই এই ব্যাপারে একমত। শেখ ফরিদ, ATN নিউজ।